আবু সুফিয়ান যখন বাবা শাম দেশ থেকে, যেটা সিরিয়া থেকে যখন যুদ্ধের মাল সামান নিয়া এর এলাকার ভিতরে যত দোকানপাট আছে আর যাবতীয় জিনিস আসবাবপত্র যা কিছু আছে সব তাদের চিন্তা করলো সামদেশে যাতে আর না যাইতে হয়, এই জন্য সমস্ত মালামাল কিনতে আরম্ভ করলো। আসার সময় হঠাৎ করে আমার নবী কামলেওয়ালা দু জাহানের বাদশা নবী, আগে কোনো এলান নাই, ঘোষণা নাই, কিচ্ছু নাই। আমার নবী কই, যারা যেভাবে আছো রে ওইভাবেই আমি নবী কামলেওয়ালার মসজিদে নববীতে আসতে আরম্ভ করো, আমি মদিনা থেকে বদর প্রান্তরের দিকে রওনা হয়ে যাইব। সুবহানাল্লাহ। এই বন্ধু, হাদিসে পাকের ভিতরে এসেছে ওই ঘটনা যে এতক্ষণ বলতে আরম্ভ করলাম, এটা বুখারী শরীফের হাদিস বাবা। বুখারী শরীফে একটা পরিচ্ছেদ আছে, একটা চ্যাপ্টার আছে, চ্যাপ্টারটার নাম হলো বাবা বাবুল মাগাজি। বাবুল মাগাজির ভিতরে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি উনি বয়ান করতে আরম্ভ করলেন, হাদিসে পাক লিখতে আরম্ভ করলেন। আমার নবী কামলেওয়ালা ডাক দিয়ে বলল, যারা মদিনায় আছো রে, ঘর বাড়িতে আছো, পাহাড়ে আছো, যেখানে যারা আছো রে, সবাই তোমরা মদিনা মুনওয়ারায় আগমন করতে আরম্ভ করো। আমার নবী কামলিওয়ালার দরবারে যারা দাঁড়িয়ে ছিল বাতকা অবস্থায়, ঘুমানো অবস্থায়, উঠছরা অবস্থায়, আমার নবীজি এলান করতে দেরি হয়েছে। নবী পাকের কদম মুবারকে যেমনে যারা দাঁড়িয়ে ছিল, বসা ছিল, ওই অবস্থায় আমার নবীজির কদমে দৌড়াইয়া আসতে দেরি করে নাই। সুবহানাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। কামা আখরাজাকা রাব্বুকা মিন বাইতিকা বিল হক ওয়া ইন্না ফারীকা كما أخرجك ربك من بيتك بالحق وإن فريقا من المؤمنين لكارهون من المؤمنين لكارهون। আমার বাবার বন্ধুরা, ওই আয়াতে পাক সূরা আনফালের 5 নম্বর আয়াত আমার আল্লাহ কেন নাজিল করলো বাবা? নাজিলের একটা প্রেক্ষাপট আছে, সারা নজুল আছে, কি কারণে আমার আল্লাহ অত্র আয়াত নাজিল করে দিলেন? সূরা 5 থেকে আমার আল্লাহ আয়াত পাক 6, 7, 8, 9, 10, 11, 12 পর্যন্ত আমরা যাইতে চেষ্টা করব। আমার নবী কামলিওয়ালার কাছে কোরআনুল কারীম পবিত্র কালামুল্লাহ শরীফ আমার আল্লাহ পাঠিয়ে দিল। সূরার নাম হলো সূরা আনফাল। 5 নম্বর আয়াত পাক আমি তেলাওয়াত করলাম বাবা। বদর যুদ্ধের ক্ষেত্রে আমার আল্লাহ ওই আয়াতে পাক নাজিল করে দিলেন। আমার নবী পাক যখন বদর যুদ্ধের ভিতরে অংশগ্রহণ করব, কেন বদর যুদ্ধটা হয়ে গেল উপসংহার, একটু সূচনাতে না বললে বাবা বুঝতে পারবেন না। উপসংহারে বুঝতে গেলে সূচনাতে বুঝতে হবে কেন বদরের যুদ্ধ আয়োজন করা হলো বাবা। আমার নবী কামলিওয়ালার সাহাবী সাআদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন কাফেরের দল মক্কা মুআজ্জামায় অবস্থান করে মক্কা বিজয় হয় নাই। আমার নবী কামলিওয়ালা মক্কা বিজয় করে নাই। সাআদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা মুনওয়ারা থেকে হজ করার জন্য মক্কার উদ্দেশ্যে রওনা করলেন। মক্কার উদ্দেশ্যে রওনা করে মক্কা মুআজ্জামায় অবস্থান করলেন। কাবা ঘরে তওয়াফ করার জন্য কোনো ব্যবস্থা নাই। কাফেরের দল সব সময় পাহারা অবস্থায় থাকে। মদিনা মুনওয়ারা থেকে যদি নবীর সাহাবী কেউ হজ করার জন্য আসে, তাদেরকে হজ করতে দেওয়া হবে না, কাবা ঘরে তওয়াফ করতে দেওয়া হবে না। কাফেরের দল সব সময় মক্কা মুআজ্জামা এরিয়ার ভিতরে বাবা সিকিউরিটি অবস্থায়, পাহারা অবস্থায় থাকে বাবা। সাআদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা
আনহু মক্কা মুআজ্জামায় পৌঁছে গেলেন। ওনার এক বন্ধু ছিল কাফের উমাইয়া ইবনে কালব। উমাইয়ার সাথে তার ব্যবসায়ী পার্টনার ছিল। মনোযোগ দিবেন, ব্যবসায়ী পার্টনারের কারণে কাফেরের ঘরে, উমাইয়ার ঘরে মদিনার সাহাবী আনসার সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বন্ধুর ঘরে, কাফেরের ঘরে, উমাইয়ার ঘরে উঠলেন। উমাইয়ার সাথে পরামর্শ করতে আরম্ভ করলেন। কিরে উমাইয়া, তুমি তো আমার সাথে ব্যবসা বাণিজ্যের জন্য পার্টনার আছো। সিরিয়ার এবং শাম দেশের ভিতরে যখন ব্যবসা বাণিজ্য করো, মদিনার আশেপাশে দিয়ে হলো মক্কা মুআজ্জামার রাস্তা। শাম দেশ থেকে যদি মাল সামানা নিয়ে মক্কায় আসতে চাও, তাহলে তো মদিনা মুনওয়ারায় আমার কাছে সাহায্য প্রার্থনা করো। আমি সাদ ইবনে মুআজ সব সময় তোমাদেরকে ব্যবসায়ীর জন্য সাহায্য করি। আমি মক্কা মুআজ্জামায় মদিনা মুনওয়ারা থেকে আসলাম, হজ করব রে, কাবা ঘরটা একটু তাওয়াফ করব, একটু ব্যবস্থা করতে আরম্ভ করো। কাফের উমাইয়া ডাক দিয়া বলে, মুআজ রে, সাদ ইবনে মুআজ, তুমি যদি তাওয়াফ করতে চাও 24 ঘন্টার ভিতরে একটা সময় আছে, দুপুর বেলা। মক্কা মুআজ্জামার মানুষগুলি দুপুর বেলা ফখর রৌদ্রের কারণে বাহির হয় না। তুমি যদি কাবা ঘর তাওয়াফ করতে চাও দুপুর বেলা, আমি তোমাকে নিয়ে যাব। সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, কেন কেন কেন, আমার যখন মন চায় কাবা ঘরের পাশে যাইতে পারবো না কেন, তাওয়াফ করতে পারবো না কেন? উমাইয়া ডাক দিয়ে বলে, কারণ হলো কিছুদিন আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা মুআজ্জামা থেকে মদিনা মুনওয়ারায় হিজরত করলো। মক্কাবাসী যারা আছে রে, একজন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসে না। এই জন্য উনি তো তোমার সাহাবী হইলে, তুমি সাদ ইবনে মুআজ, তোমার বাড়ি হলো মদিনা। মক্কার যে শত্রু তারা ভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমরাই তো আশ্রয় দিলে মদিনা, আর মদিনা থেকে আসছো, এখন আসলায় মক্কা মুআজ্জামায় কাবা ঘর তাওয়াফ করার জন্য। তারা যদি দেখে রে মুহাম্মাদের কথা মনে হয়ে যাইব, তোমার উপরে আক্রমণ করতে পারে। সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, উমাইয়া সমস্যা নাই রে, পরিস্থিতির শিকার হয়ে গেলাম। দুপুর বেলায় আমি কাবা ঘর তাওয়াফ করতে যাইব। দুপুর বেলা যখন বাবা উমাইয়া হলো কাফের, মনে রাখবেন, কাফেরের সাথে মদিনার আনসার সাহাবী সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু কাবা ঘর দুপুর বেলা মধ্যে রেখে তাওয়াফ করতে আরম্ভ করলেন। তাওয়াফটা যখন শেষ হয়ে গেল, আবু জেহেল ডাক দিয়ে বলে, সাদ রে, মদিনা মুনওয়ারা থেকে আসলি মক্কা মুআজ্জামায় কাবা ঘর তাওয়াফটা করার জন্য। আমরা জানি 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 রে, মদিনার আশেপাশে, মক্কার আশেপাশে মুহাম্মদকে আশ্রয় দিবার মতো কোনো গোত্র নাই, কোনো গোষ্ঠী নাই, কোনো সম্প্রদায় নাই। একমাত্র মদিনা মুনওয়ারায় তোমরা মুহাম্মদকে আশ্রয় দিলা। আশ্রয় আমাদের শত্রুরে আশ্রয় দিয়ে আবার মক্কা ঘর তাওয়াফ করার জন্য আইলা। সাদ ইবনে মুআজ ডাক দিয়া বলে, আল্লাহ, আমি তো কাবা ঘর তাওয়াফ করার জন্য আসলাম রে আল্লাহ। ইন্না আউওয়ালা বাইতিন উদিয়া লিন-নাস, আল্লাহ, পৃথিবীর জমিনে ঘরটা হলো তোমার প্রথম ঘর, তোমার ঘরটা তাওয়াফ করার জন্য আসলাম। আমার নবী কামলিওয়ালার ব্যাপারে তারা কটূক্তি করতে আরম্ভ করলো, শানে বিয়াদবি করতে আরম্ভ করলো। আল্লাহ, আমি কি করব? আমি যদি জবাব না দেই হাসরের ময়দানে আমি তো গুনাহগার হয়ে যাইব। সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আবু জেহেল রে, এত বাহাদুরি দেখাইও না। মক্কা মুআজ্জামা থেকে শাম দেশে বাণিজ্য করতে যাও, মাল আনতে যাও, ব্যবসার মাল আনতে যাও, মদিনার পথ ছাড়া আসতে পারবা না। এত বাহাদুরি দেখাইও না। আবু জেহেল রে, মক্কা মুআজ্জামার যত ব্যবসায়ী আছে, শাম দেশের থেকে আসার সময় মদিনা হয়ে হয়ে আসতে হয়। আমারে যদি কাবা ঘরের পাশে বেজ্জতি করো, আমার দয়াল নবীজির জন্য যাই না রাইখো, আজ থেকে তোমাদের ব্যবসা বন্ধ হয়ে যাইব। সুবহানাল্লাহ। সাহস কম না বেশি? একজন লোকে নাই, সব কাফের মক্কা। সাহস করে কইলি যে আল্লাহ যেটা করে করব। যদি মাইরা লাশ সমস্যা নাই, আর যদি জিন্দা ফিরাই দেয় ব্যবসা বন্ধ। সাহাবীরা কত কষ্ট করছে। এই জন্য আমার আল্লাহ আয়াত পাক নাযিল করছেন সূরা আনফালের 5 নম্বর আয়াত। আস্তে আস্তে সামনের দিকে যাবো। আমি যখন আইটি টাইমে দাইছি দেখি ফ্যান্ডেলের ওই যে আপনাদের নিচের যে বিছনা বিছাইছে এটার মধ্যে ফাঁক। বসার স্থানটা যদি নিরাপদ না হয় তাহলে কি সুখ আছে? আমার আল্লাহ কি কইছে, হাতরাইতে
তোমরা আমি আল্লাহর ইবাদত করো? কইছিনি? দেখেন, আল্লাহ বলছে 24 ঘন্টার ভিতরে তোদেরকে নির্ধারিত সামান্য সামান্য কিছু টাইম আমি আল্লাহ দিছি, আমি আমার আল্লাহর ইবাদত করার জন্য। বলি নাই তোরা 24 ঘন্টা খালি আমি আল্লাহর সাথে লেগে থাকিস? কিন্তু কোরআনে পাকে আয়াত আসছে, শুধু মানুষ এবং জিনকে বানাইছিস আমার আল্লাহর ইবাদতের জন্য। কি এর জন্য? আমরা ঘুমাইলে ইবাদত সওয়াব হয়, কারণ একটা সম্পদ আছে কলবের ভিতরে, সবচেয়ে বড় সম্পদ, এটা হলো ঈমান। কথা হয় না, জোরে হন না? ঠিক। আপনারা ঈমানের লেগে ঠিকঠাক পান না। একটা বিল্ডিং বানাইছেন, ঘর বানাইছেন, বানাইয়া বাউন্ডারি দিয়েছেন, দিয়া বাইরে থেকে গেটের মধ্যে তালা দিয়া ঢাকা গেছেন, 3-4 বছর আইছেন, 3-4 বছর পরে আইছেন, এক বিল্ডিং এর গেট খুলছেন, দেখতেছেন ইন্দুরের বাসা আছে। কথা কয় না? তেলচুরার বাসা আছে, সাপের বাসা আছে, আর ঘরের ভিতরে যে আরো কি আছে এরকম ঠিক হই নাই। আপনি সম্পদ কিনা যদি ওই সম্পদকে পরিষ্কার না রাখেন, যত্ন না রাখেন, তাহলে ঠিক থাকবো নি? কথা কয় না কেন? ঠিক থাকবো নি? পৃথিবীর জমিনে আমার আল্লাহর আলামিনের ভিতরে সর্বোচ্চ সম্পদ হলো ঈমান। কন্যা কি? ঈমান। তো ঈমানের সম্পদটাকে পরিষ্কার করার জন্য সব সময় দইয়া ফুচ্চা রাখবার লাগে আমার আল্লাহ 5 ওয়াক্ত একটা বিধিবিধান করে দিছে। এই 5 ওয়াক্ত বিধিবিধান আবার প্রত্যেক 5 ওয়াক্তের ভিতরে মুয়াজ্জিন আনহারের মাইক দিয়া ডাকে। কথা কয় না? ডাকেনি? কথা কয় না? ডাকে না? আমার বাবারা, বন্ধুরা, সাআদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা মুনাওয়ারায় গেলেন। বাবা, মক্কা মুআজ্জামার ভিতরে কিছু তথ্য উনি সংগ্রহ করলেন। আমার নবী মক্কা মুআজ্জামায় ছিল রে, মদিনা মুনাওয়ারায় যাইবার কারণে তাদের এত জিদ দেখাইতে আরম্ভ করলো, প্রতিহিংসা দেখাইতে আরম্ভ করলো। অবশ্যই তাদের নিয়ত ভালো না। আমার সাথে যদি এরকম ব্যবহার করতে পারে, আমার নবী কামলিওয়ালার সাথে তারাও খারাপ ব্যবহার করার জন্য চক্রান্ত করতে আরম্ভ করলো। আমি সাআদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মক্কা মুআজ্জামায় হজ করার জন্য আইলাম, কাবা ঘর তওয়াফ করার জন্য আইলাম, কিছু তত্ত্ব নিয়ে আমার নবী কামলিওয়ালার কদম মোবারকে বলবো। সাআদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কার আনাচে কানাচে যত গোত্র আছে, যত মহল্লা আছে, এরিয়া আছে, ঘুরতে আরম্ভ করলেন। কিছু তত্ত্ব সংগ্রহ করে নবী কামলিওয়ালার কদম মোবারকে মদিনা মুনাওয়ারা গিয়ে বলে, নবী গো, নবী গো, মক্কা মুআজ্জামা থেকে দিলে কষ্ট পেয়ে, অন্তরে কষ্ট পেয়ে ইয়া রাসূলুল্লাহ মদিনা মুনাওয়ারায় হিজরত করলেন। এখানেই তো শেষ না। আমি সাআদ ইবনে মুআজ গিয়েছিলাম মক্কা মুআজ্জামায় হজ করার জন্য গিয়েছিলাম। আমাকে তাওয়াফ করতে যাই আবু জেহেল বাধা দিল। মনের ভিতরে সন্দেহান সৃষ্টি হয়ে গেল, আমার যদি বাধা দেয় রে, তারা অবশ্যই বড় ধরনের চক্রান্ত করেছে আমার নবী কামলিওয়ালার বিরুদ্ধে। আমার নবী কয়, সাআদ রে, এ সাআদ, কি চক্রান্ত করলো? কি খবর নিয়ে আসলা? আমি নবীর কদমে একটু পেশ করতে আরম্ভ করো। সাআদ ইবনে মুআজ বলে, নবী গো, গ্রামে গ্রামে মহল্লায় মহল্লায় ঘুরে ঘুরে আমি এমন একটা সার্বিয়ার করলাম ইয়া রাসূলুল্লাহ, সমস্ত মক্কার লোকেরা একত্রিত হলো, সবার যার যার সম্পদ যেখানে আছে সবাই একত্রিত করে আবু সুফিয়ানের হাতে দিয়েছে। আবু সুফিয়ান শাম দেশে যাইব এমন টাকা তারা জোগাড় করেছে। বাবা, তখন তো টাকা চলতো না, স্বর্ণের মুদ্রা চলতো, ওইটাকে দিরহাম বলা হইতো। 50,000 ইয়া রাসূলুল্লাহ, 50,000 স্বর্ণ মুদ্রা আবু সুফিয়ানের হাতে দিয়া তারা শাম দেশে পাঠাইব যুদ্ধ করার জন্য, যুদ্ধের অস্ত্র কেনার জন্য, মালামাল কেনার জন্য, আপনি নবী কামলিওয়ালাকে মারার জন্য, অপমান করার জন্য। আমার নবী কামলিওয়ালা তো জাহানের বাদশা নবী নূরানি জবান মুবারক দিয়ে একটা মুস্কি হাসি দিয়া কয়, সাআদ ইবনে মুআজ রে, তার কোনো খবর দি তুমি বললা না? সাআদ ইবনে মুআজ বলে, নবী গো, আবু জেহেল যখন আমারে বাধা দিল, আমি রাগে বলছিলাম শাম দেশে বাণিজ্য যাইলে রাস্তার ভিতরে আটকায় দিব। আমার নবী কয়, এটা তো বললা, আর কোনো কিছু বলছো নি? সাআদ ইবনে মুআজ কয়, নবী গো, আর একটা কথা বলছি। আমার নবী কয়, সাআদ রে, আর কি বললা? কয়, ইয়া রাসূল
রাসূলুল্লাহ আমার রাগটা যখন উঠে গেল, আমার বন্ধু কাফের উমাইয়া এবং আবু জেহেলরে বললাম, আমার নবীজির জবান দিয়া বলছে রে, তোমরা রেডি হয়ে যাও, কিছুদিন পরেই মুসলমানের দল তোমাদেরকে হত্যা করব। আমার নবী কথা জানলে কেমন? তো বদর যুদ্ধ তখন আরম্ভ হয়েছে না? বদর যুদ্ধ তখন কি ইয়া রাসূলুল্লাহ, মসজিদে নববীতে আপনি কষ্ট হয়ে বলছিলেন মক্কার যত লিডার আছে একটা লিডারও আমার আল্লাহ ছাড়তো না। তখন আমি সাত প্রশ্ন করেছিলাম, ইয়া রাসূলুল্লাহ ছাড়তো না মানে কি? তখন আপনি নুরানি জবান দিয়ে বলেছিলেন সামনে একটা যুদ্ধ হবে রে, বদর প্রান্তরে জায়গার নাম হলো বদর। বদর একটা কুয়ার নাম। এই জায়গার ভিতরে কাফেররা যখন যুদ্ধ করবার লেগে আইব, সবটি সর্দার, প্রায় 70 জন সর্দারকে আমার উম্মতের দল তারা কতল করবে। আমার নবী কামলিওয়ালা গোয়েন্দা লাগিয়ে দিলেন বাবা। আবু সুফিয়ান কখন যে 50,000 স্বর্ণ মুদ্রা নিয়ে আসাম দেশে যাইতে আরম্ভ করে, খবর লাগাও। এর কথা হইবে ছোট মানুষ, এরপরে হতা হয় না। আমার বাবারে গভীর মনোযোগ দিতে আরম্ভ করেন। আমার নবী কামলিওয়ালা দুইজন করে সাহাবী পাঠিয়ে দিলেন গোয়েন্দাগিরি করার জন্য। সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত গোয়েন্দাগিরি করবা। শাম দেশে যাইতে রাস্তার আনাচে কানাচে দেখতে থাকবা আবু সুফিয়ান কখন রে শাম দেশে যায় যুদ্ধে অস্ত্র কেনার জন্য। সে যখন যাইতে থাকবে তখন আমি নবী কামলিওয়ালার কদম মুবারকে খবর জানাইবা। 1, 2 দিন, 3 দিন, 4 দিন করে 7 দিন যখন গোয়েন্দাগিরি সাহাবায়ে কেরাম আজমাইন করতে আরম্ভ করলেন, আমার নবী কামলিওয়ালার কদমে সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, 1 দিন 2 দিন করে আমরা যখন গোয়েন্দাগিরি করতে আরম্ভ করলাম, আমরা দেখতেছি চুপি চুপি 1000 উট সাথে করে লইয়া আবু সুফিয়ান রওনা করেছে। সুবহানাল্লাহ। কয় হাজার? 1000 উট মাল কিতা মাথানবো। আমার নবীজি ডাক দিতে আরম্ভ করলেন, আর কোনো চিন্তা করবা না, বাকি খবরাখবর আমার আল্লাহ আমি নবী কামলিওয়ালাকে দান করে দিব। আবু সুফিয়ান যখন বাবা শাম দেশ থেকে, যেটা সিরিয়া থেকে যখন যুদ্ধের মাল সামানা নিয়া এর এলাকার ভিতরে যত দোকানপাট আছে আর যাবতীয় জিনিস আসবাবপত্র যা কিছু আছে সব তাদের চারা চিন্তা করলো সামদেশে যাতে আর না যাইতে হয়, এই জন্য সমস্ত মালামাল কিনতে আরম্ভ করলো। আসার সময় হঠাৎ করে আমার নবী কামলিওয়ালা দু জাহানের বাদশা নবী, আগে কোনো এলান নাই, ঘোষণা নাই, কিচ্ছু নাই। আমার নবী কই, যারা যেভাবে আছো রে ওইভাবেই আমি নবী কামলিওয়ালার মসজিদে নববীতে আসতে আরম্ভ করো, আমি মদিনা থেকে বদর প্রান্তরের দিকে রওনা হয়ে যাইব। সুবহানাল্লাহ। এই বন্ধু, হাদিসে পাকের ভিতরে এসেছে ওই ঘটনা যে এতক্ষণ বলতে আরম্ভ করলাম, এটা বুখারী শরীফের হাদিস বাবা। বুখারী শরীফে একটা পরিচ্ছেদ আছে, একটা চ্যাপ্টার আছে, চ্যাপ্টারটার নাম হলো বাবা বাবুল মাগাজি। বাবুল মাগাজির ভিতরে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি উনি বয়ান করতে আরম্ভ করলেন, হাদিসে পাক লিখতে আরম্ভ করলেন। আমার নবী কামলিওয়ালা ডাক দিয়ে বলল, যারা মদিনায় আছো রে, ঘর বাড়িতে আছো, পাহাড়ে আছো, যেখানে যারা আছো রে, সবাই তোমরা মদিনা মুনাওয়ারায় আগমন করতে আরম্ভ করো। আমার নবী কামলিওয়ালার দরবারে যারা দাঁড়িয়ে ছিল বাতকা অবস্থায়, ঘুমানো অবস্থায়, উঠছরা অবস্থায়, আমার নবীজি এলান করতে দেরি হয়েছে। নবী পাকের কদম মুবারকে যেমনে যারা দাঁড়িয়ে ছিল, বসা ছিল, ওই অবস্থায় আমার নবীজির কদমে দৌড়াইয়া আসতে দেরি করে নাই। সুবহানাল্লাহ। আমার নবীজিকে সাহাবীরা কেমন ভালোবাসতো। আমার নবীজি যখন এলান করে দিলেন, এক সাহাবী মদিনার অলি গলিতে এলান করে দিলেন নবী কামলিওয়ালার কদম মুবারকে যাওয়ার জন্য। কেউ বাবা ঘরের ভিতরে বৈশা ছিল, কেউ ভাত খাওয়াতে ছিল, কেউ ঘুমাইতে ছিল, কেউ উট চড়াইতে ছিল, কেউ দুম্বা চড়াইতে ছিল,
কেউ আবার শরীরের ভিতরে গেঞ্জি ছিল, আবার উদাম ছিল, মানে শরীরে কোনো গেঞ্জি ছিল না। কেউ আবার পোশাক পরা, কেউ পোশাক পরা নাই, কেউ জুতা পরা, কেউ পরা নাই। আমার নবীজির সাহাবী মদিনা মুনওয়ারায় যখন এলান করে দিলেন, জুতা যার পায় নাই সে জুতা পায়ে দেয় নাই, যার গায়ে পাঞ্জাবি পোশাক নাই সে পাঞ্জাবিটা বা পোশাকটা গায়ে দেয় নাই। যে বসা ছিল আস্তে করে উঠে গেল, যে লুকমাটা প্লেট নিয়ে বসেছিল খাওয়ার জন্য এক লুকমা দিল, বাকি লুকমা দেওয়ার টাইম নাই। আমার নবী কামলিওয়ালার প্রেমে খাওয়ানটা ছেড়ে দিয়া বাবা উট দুম্বা ছাগল এইভাবে যারা রাক্কালগিরি করতেছিল এইগুলা ছেড়ে দিয়া যারা যেভাবে আছে ওইভাবে নবী কামলিওয়ালার দরবারে দৌড়াইয়া আসতে আরম্ভ করেছে। সুবহানাল্লাহ। আমরা তো কইলাম ওই জুতাটা খাওতা যাই, 60 টাকা খাওতা যাই, কথা কয় না। হাদিসে এইভাবেই আসছে, কিতাবুল মাগাজি, বুখারী শরীফের হাদিস। বাংলা হলো যুদ্ধ অভিযান অধ্যায়, আর আরবি হলো কিতাবুল মাগাজি। হাদিস পাক এইভাবেই, যারা যেমনি আছেন এমনি পড়ছে, যাদের শরীরে পাঞ্জাবি নাই এমনি পড়ছে উদা। তখন এইভাবে যদি আসে, সাথে কি লাডি লুডি তীর মির তলোয়ার টোলার আর আনছে? কথা কয় না, আনছে। নবী কয় লও রেডি, আসো। কোন সাহাবী প্রশ্ন করে নাই, ইয়া রাসূলুল্লাহ কই যাব? আমার নবীজি উঠে উঠে রওনা করেছেন। যার যার উঠ আছে বাড়ির থেকে নিয়ে আইসো, এমনি এমনি উঠো, আর যার উঠ নাই হাইটে হাইটে চলো। কেউ আর প্রশ্ন করে না, ইয়া রাসূলুল্লাহ যাইমু কই? কোনো প্রশ্ন নাই। কেমন ভাবে নিজের জীবনটাকে নবীর কদমে উৎসর্গ করছে তারা, কোনো প্রশ্ন নাই, কই যাইবেন। এই জন্য আমার আল্লাহ পাকও বলেছেন, কোরআনে পাকে বলেছেন আতিউল্লাহ, পরের শব্দটা হলো ওয়া আতিউর রাসূল। আমার রসুলের অনুকরণ অনুসরণ কোরবানি, তোমাদের জীবনটা যদি নবী পাকের কদম মুবারকে কোরবান করে দিতে পারো, এটাই হলো আতিউল্লাহ, আমি আল্লাহর কদমে জীবন উৎসর্গ করে দিলাম। ও মদিনাওয়ালা শোনো আমার জালা, ও মদিনাওয়ালা শোনো আমার জালা, এই অন্তরের সকলে ব্যথা বুঝাবো তোমায় নবী, এই অন্তরের সকলে ব্যথা বুঝাবো তোমায়, যার খাতিরে দয়াল আল্লাহ সব কিছু বানায়, বলেন যার খাতিরে দয়াল আল্লাহ। আশিকেরা নবীর প্রেমে আহাজারি করে, গোপনে গোপনে তাদের চোখের পানি ঝরে। ঠিক নেই? আশিকেরা নবীর প্রেমে আহাজারি করে, গোপনে গোপনে তাদের চোখের পানি ঝরে। আল্লাহ দাও না নবীর দেখা, আল্লাহ দাও না নবীর দেখা, আর কিছু না চাই, যার প্রেমেতে দয়াল আল্লাহ সব কিছু বানায়, বলেন যার প্রেমেতে দয়াল আল্লাহ। হাজার দিনের স্বপ্ন মনে যাব জিয়ারতে, পড়ব দুরূদ করব সালাম থাকব দিন রাতে। হাজার দিনের স্বপ্ন মনে যাব জিয়ারতে, পড়ব দুরূদ করব সালাম থাকব দিন রাতে। এই আশিকের নবী বিনে, এই আশিকের নবী বিনে আর তো কেহ নাই, এই আশিকের নবী বিনে, এই আশিকের আর তো কেহ নাই, যার খাতিরে দয়াল আল্লাহ সব কিছু বানায়, বলেন যার খাতিরে দয়াল আল্লাহ সব কিছু বানায়। আমার বাবারা, এটা মেরাজের মাস, মেরাজের আমি ওয়াজ করতাম না, একটা অক্ষর খালি বুঝাম। আমরা যখন, আমি গুনাহগারকে মাঝে মধ্যে একটু মনোযোগ আসেনি, আমি গুনাহগারকে মাঝে মধ্যে তাফসীরের উপরে
হাদিসের উপরে লেকচার দিবার জন্য বিভিন্ন ভার্সিটিতে নিয়ে যাওয়া হয়। 40 মিনিট দেই, মিনিট দেই 40 মিনিট। এটা ওইখানে লেকচার দেওয়া যায় না, আপনাদের কাছে দেওয়া যেত না। একটা অক্ষর বোঝাই, এটা হলো সুডু কাফ। কন্যা কি কাফ? কয়ুন কি কাফ? সুডু কাফটা হলো আমার আল্লাহ পাকের দরবারে নবী কামলিওয়ালা যখন 7 আসমান ফাড়ি দিয়া আল্লাহর আরশে আযিমে নিলেন। অনেকে বলতেছে, এটা কোনো হাদিস নাই, যে অনেকে বলে আর কি, মুখ দিয়ে বলে যে আরশে আযিমে নবী কামলিওয়ালাকে আল্লাহর সামনাসামনি নেয় নাই, এটা মুখ দিয়ে হয়। কিন্তু আমি আপনাদের বোঝাই, আমার নবী আরশে আযিমে পৌঁছেই আল্লাহকে দেখা বললেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। এটা বৈঠকে, নামাজের বৈঠকে বৈশা পড়া হইল ওয়াজিব। কি? এটা হলো তাশাহুদ, তাহিয়াতু। আমার আল্লাহ বলছিলেন আসসালামু আলাইকা, সুডু কাফ, আসসালামু আলাইকা। মাইকের আওয়াজ যদি কোনো আলেম ওলামার খানে যায়, বা আপনারা মুখস্থ করে গিয়ে কোনো আলেমরে কইবেন, আমার কথার সাথে হুবহুব মিলব। আমার আল্লাহ কয় আসসালামু আলাইকা। কা অক্ষরটাকে ওই জায়গায় ব্যবহার করা হয় যিনি সম্মানিত এবং অতি সম্মানিত করার জন্য, এবং যিনি সামনাসামনি ফেস টু ফেস, তাই হয় কা। সুবহানাল্লাহ। কোন এই কাটা হলো আরবি গ্রামারের জমির। ছাত্র যারা মুখস্থ করো, জমির কি? আরবি গ্রামারে ছোট কাফটাকে বলে জমির। তে আমার আল্লাহ কয় আসসালামু আলাইকা, কা ওই জায়গাতেই ব্যবহার করছে আমার আল্লাহ যিনি সম্মানিত, অতি সম্মানিত, এবং আমার আল্লাহর সামনে বসা। কই বসা? সামনে বসা। আমার আল্লাহ আরো কয়, দেখেন আমার আল্লাহ নবী পাকের শানটা কত। শুধু কারা একটু বুঝাই, আমরা আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত, আত্তাহিয়াতুর বইটাকে 2 রাকাত নামাজের মধ্যে পড়ি, আবার 4 রাকাতের পরেও পড়ি। কথা কয় এখানে আমরা বলি আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত, পরে বলি আসসালামু আলাইকা আইয়ুহান নবী। তা কা শব্দটা একটু বুঝাই, কষ্ট বনে আপনারা। সূরা মুজাম্মিল বা সূরা মুদ্দাসসির আমি তেলাওয়াত করতেছি। সূরা মুদ্দাসসির প্রথম আয়াত, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনজির। আমার আল্লাহ কয় রব্বা, কা মানে আপনি সামনে বসা। সুবহানাল্লাহ। কয় পরে আমার আল্লাহ আবার কয় সিয়াবা, কা। পরে আবার ডাক দিয়ে বলে ফালা নুওয়াল্লিয়ান্নাকা ওয়ামা আরসালনা, কা। তারপরে ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআ, কা। পরে আবার কয় রব্বু, কা। আমি রব, কা মানে আপনি নবীজিরে এমন দান করুন যা চাইবেন তাই পাইবেন। পরে আমার আল্লাহ সূরা ইনশিরাকে বলে আলাম নাশরাহ লাকা সাদরা, কা। ওয়া ওয়াদা'না আনকা ওয়িজরা, কা। সুবহানাল্লাহ বলেন। আল্লাযী আনকাদা যাহরা, কা। ওয়া রাফা'না লাকা যিকরা, কা। কাডা আরবি গ্রামার জমির ওই জায়গারই ব্যবহার হয় যিনি সম্মানিত, অতি সম্মানিত, সামনাসামনি। কি 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 জোরে? পৃথিবীর কোনো আলেম লড়াই করতো না এই কথাটা, যারা লেখাপড়া করছে আর কি। এটা আরবি গ্রামারের জমির এবং সম্মানিত, অতি সম্মানিত, কা, সামনাসামনি। তারপরে আমার আল্লাহ কয় আদম আলাইহিস সালামকে বানাইবার 2000 বছর আগে। কয় বছর আগে? জোরে কোন কয় বছর আগে? এটার কিতাব যিনি লিখেছেন ইমাম তাবরানী আল মুআজ্জামুল কবীর, 2য় খণ্ড 68 পৃষ্ঠার ভিতরে উনি বলতেছে 2000 বছর আগে। কওমি অঙ্গনের দেখবেন ওনার নাম আল্লামা জুনায়েদ আল হাবিব, বড় একজন আলেম কওমির। একবারে আমি যে ওয়াজটা করতেছি কোন ওয়াজ একবার সেম টু সেম করে, কারণ এরা কিছু পড়ছে। কথা হয় যা সত্য তা বলতেই হবে, এছাড়া উপায়। কথা কয় না উপায়। 2000 বছর আগে আদম আলাইহিস সালামকে বানাইবার 2000, কথা কয় না 2000। আমার আল্লাহ ইয়াসিন, আমার আল্লাহ নিজে কুদরতি জবান দিয়ে তেলাওয়াত করে। ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা
নবীজির সামনে বসায় কয় ইয়াসিন বন্ধু আপনার গুণবাচক নাম ইয়াসিন। নবীজির নাম হলো ইয়াসিন। বন্ধু মোস্তফা আপনার গুণবাচক নাম হলো ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম, সম্মানিত কোরআন আমি আপনি নবীকে দান করব। পরে কয় ইন্না, গভীর মনোযোগ, ইন্না অর্থ নিশ্চয়ই, কা মানে নিশ্চয়ই আপনি আমার সামনে বসা লামিনাল মুরসালিন সমস্ত নবীর চেয়ে শ্রেষ্ঠ। দেখেন আমার নবীজির আমার আল্লাহ কি দাম দেয়। পরে কয় এটা সবাই সূরাটা পারেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। সুবহানাল্লাহ। এখানে আমার আল্লাহ কয় ইন্না আ'তাইনা, পরে হয় কা, কা মানে আপনি দয়াল নবীজি আপনারে কাউসার দিলাম। কাউসার অর্থ বেহেশতের নহর না, কাউসার অর্থ মুফাসসিরিনে কেরাম রইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস, আমার নবীজির সাহাবী রইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস সহ এখন পর্যন্ত যত কোরআনের মুফাসসির আছে সবাই কয় কাউসার কারে দিছে, ইন্না আ'তাইনা কা, কা দিয়া হলো দয়াল নবীজিরে দিছে। কাউসার অর্থ হলো কল্যাণের প্রাচুর্য। কল্যাণের প্রাচুর্য মানে আলামিনের ভিতরে আল্লাহর যত জগৎ আছে সমস্ত জগতের প্রাচুর্য, রহমত, সাবি কদ উতিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাফাতি মানে সাবি, মাফাতিহুল আরদি ওয়া মাফাতিহুল বিলাদ আমার নবী কামলিওয়ালার হাতে দান করে দিয়েছি। ওই নবী আমরা কথা কয় না কেন। ইন্না আ'তাইনাকাল কাউসার, কাউসার একটা নহরের নাম, কিন্তু কাউসার অর্থ হলো কল্যাণের প্রাচুর্য। প্রাচুর্য মুফাসসিরিনে কেরাম তাফসীর করেছেন আমার আল্লাহর রুবুবিয়াতের ভিতরে আলামিনের ভিতরে যা কিছু আছে সব রহমত বরকত নিয়ামত মাফাতি কদ উতিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাফাতি সাবি, মাফাতিউল আরদি, পরে কয় ওয়া মাফাতিহুল বিলাদ, সমস্ত রাজ্য সমস্ত পৃথিবীর সমস্ত কিছুর কন্ট্রোলের পাওয়ারের সাবি নবীজিরে দান করছি। এটা তো আমি কই নাই, আমি গুনাহগার কই নাই, মুফাসসিরিনে কেরাম বলেছেন। চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। এখন কাটা বুঝছেন নি? কা ওই জায়গায় ব্যবহৃত হয় যিনি সম্মানিত, অতি সম্মানিত, সম্মান দেওয়ার জন্য। কাফ না, ছোট কাফ, কাফ, কাফটা ওই জায়গায় ব্যবহার করা হয় যিনি সম্মানিত, অতি সম্মানিত এবং সামনাসামনি। এখন আমার নবীজি একলা, কোনো মুসলমান নাই, মক্কা মুআজ্জামায় কয় আল্লাহ কেউ নাই, নিশিরাত্রে তাহাজ্জুদে কাবাগরকে সামনে রেখা তুমি আল্লাহর জন্য দাঁড়িয়ে গেলাম। আল্লাহু আকবার। নবীজি দাঁড়াইছে, নবীজি দাঁড়ায় কি কয় নামাজে? নবীজিরে কইছিল কা দিয়া সম্মানিত করেছিল, বলছিল ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম ইন্নাকা। নবীজি নামাজে দাঁড়ায় কয় সুবহানাকা ওয়া বিহামদিকা, আল্লাহর কয় কা, কা মানে করে আল্লাহ নামাজের সামনাসামনি থাকে। কয় সুবহানাকা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুকা। পরে কয় নবী বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। নবীজি কয় ইয়া কা, পরে কয় না'বুদু, পরে কয় আবার ইয়া কা। চিল্লায় কোন না সুবহানাল্লাহ। আমার নবীজি বলতেছে কা অক্ষরটা দিয়ে আমি নবী কামলিওয়ালাকে সম্মানিত করেছেন আল্লাহ। আমিও নামাজে দাঁড়াই আপনার খালি কম সুবহানাকা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুকা। তো এগুলো আমি লেকচার দিই ভার্সিটি, 40 মিনিটের জন্য আমার নেয়, আমি চাকরি করি না, 40 মিনিটের জন্য নেয়। বিভিন্ন উলামায়ে কেরামগণদের নেয়। এরা তাসাউফ বুঝে, গ্রামার বুঝে, কোরআন বুঝে, হাদিস বুঝে, এরা সুবহানাল্লাহ সিল্লি দিয়ে হয়। এটা ওয়াজ না, এটা একটা কনফারেন্সে নেয়। এই কনফারেন্সটাতে মাঝে মধ্যে বিভিন্ন মিডিয়াতে চার্জ করবেন আমার নাম দিয়া, বিশ্ববিদ্যালয়ের ইয়া দিয়া চার্জ করবেন, দেখবেন 40 মিনিট একটা লেকচার আছে। ওই লেকচারে বোঝানো হয় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তারা সাবজেক্ট দিয়ে দেয়, শুধু ওই আয়াতটাকে অক্ষরটাকে ব্যাখ্যা করে বুঝাইবেন, এটা জানাইয়া দেয়। পরে হেনিকে 40 মিনিট শুধুই খতাটোর উপরে লেকচার দেন। তাহলে আপনি যখন বলেন নামাজের ভিতরে আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, তখন নবীজিরে বলতাছেন নামাজের ভিতরে আসসালামু আলাইকা।
অহন বনে বুঝছেন না। আসসালামু আলাইকুম কা কা অতি সম্মানিত, অতি সম্মানিত, যিনিকে সম্মান দেওয়ার জন্য ব্যবহার হয় এবং যিনি সামনাসামনি। আমি তো কইছি করে কোনো আলেম এটার অস্বীকার করতে পারতো না, কিন্তু মানতো না, কথা হয় না। অস্বীকার করার মতো কোনো ব্যবস্থা নাই, কিন্তু মানা না মানা ওনাদের ইচ্ছে, কিন্তু অস্বীকার করতো না। কইব হ্যাঁ এবারে যেটা কয়ে গেছে ডিরেক্ট, কথা কয় না। আমার বাবারা, বন্ধুরা, আমার নবী কামলেওয়ালার সাথে বাবা বদর যুদ্ধে যাবে না, কি জন্য যাবে সাহাবীরা জানে না বাবা। আমার নবীজি মদিনা মুনাওয়ারা থেকে বাহির হয়ে গেলেন, পিছনে পিছনে সাহাবীরা যাইতে আরম্ভ করলেন, জানে না কোন জায়গায় যাইব, কি কারণে যাইব। আমার নবীজি চলতে 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 আনাচে কানাচে খুঁজতে লাগলেন, মানে মদিনার পাশ দিয়ে যে রাস্তা মক্কা মুআজ্জামায় গেল সিরিয়ার থেকে বাবা, ওই রাস্তাতে কিছু সাহাবী পাঠাইলেন, কিছু সাহাবী ওই দিকে, কিছু সাহাবী ওই দিকে পাঠাইলেন, খবর নিলেন। আমার নবী কামলিওয়ালার কদম মোবারকে বাবা আমিরুল মুমিনিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, নবী গো, নবী গো, ওগো নবীজি, 3 দিন পার হয়ে গেল আপনার নূর কদমে প্রশ্ন করলাম না। ওগো ইয়া রাসূলুল্লাহ, আপনার কদমে কোনো প্রশ্ন করলাম না, বিয়ে দুবি দিবেন না ইয়া রাসূলুল্লাহ, কি কারণে আইলেন? আমার নবী কয়, আবু বকর রে, বলা যাইব না, যখন বলার সময় হইব তখনই বইলা দিব। রাত্রে বেলা আমার আল্লাহ এমন একটা বৃষ্টি দিল রে, এমন একটা বৃষ্টি দিল, কারণ সাহাবারা বলতে আরম্ভ করলো, মনে মনে বলতে আরম্ভ করে, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো আপনার ডাকে কেউ কেউ চলে আসলাম, কেউ কেউ আবার ফরজ গোসল ছিল ইয়া রাসূলুল্লাহ, আমাদের পানির গোসলের ফরজ গোসলের ব্যবস্থা ছিল, আমরা তো চলে আসলাম। কেউ কেউ আবার পানির তালাশ করতে আরম্ভ করলাম, মস্ক ভর্তি পানি আনি নাই, বোতল ভর্তি পানি আনি নাই, কি পান করব? 1 দিন 2 দিন করে 3 দিন চলে গেল। আমার নবী কামলিওয়ালার দরবারে বলে নাই বাবা, মনে মনে চিন্তা আরম্ভ করলো। আমার নবী কয়, না লা ফারকা বাইনা মাউতিহি ওয়া হায়াতিহি আলাইহি সালাম ফি মুশাহিদাতিহি লিউম্মতি ওয়া মা'রিফাতিহি বিআহওয়ালিহিম ওয়া নিয়্যাতিহিম ওয়া মা'রিফাতিহি বিআহওয়ালিহিম নিয়্যাতিহিম, মানে বাবা মনে মনে নিয়ত করে, মনে মনে কথা যারা উম্মতে মুহাম্মদি কয়। আমার নবী কয়, যালিকা জালিয়ুন ইনদাহু লা খাফা বিহি, তোর মনের গুনগুনানি কথা নিয়ত পর্যন্ত নবী কামলেওয়ালা জানে। সুবহানাল্লাহ। আমার নবী ডাক দিয়ে বলে, বাড়ি তাআলা সুবহান। সাহাবীরা অন্তরে গুনগুন করে কথা উৎপন্ন হতে লাগলো, তার অন্তরের ভিতরে বৃষ্টি দরকার, পানি দরকার। আমার আল্লাহ, আমার নবী কামলিওয়ালা যখন আমার আল্লাহর দরবারে মনে মনে আল্লাহর দরবারে বৃষ্টিটা চাইলেন, রাত্রে বেলা আমার আল্লাহ মুষলধারে বৃষ্টি আরম্ভ করেছে। আমার নবী কামলিওয়ালা ডাক দিয়ে বলে, সাহাবীর দলের রে, যারা যারা গোসল করবা করে নিবা, মক্সবর্তী পানি করে নিবা, এক জায়গার ভিতরে গর্ত করে পানি জমায়া রাখবা, যাই না রাখো রে। 3 দিন পর্যন্ত কথা বললাম না। আজকে নবী আমি বইলা দিলাম, আমরা 2টা কারণে এসেছিলাম। একটা কারণ হলো, আবু সুফিয়ান যখন বাণিজ্য থেকে যাইব রে মক্কায়, রাস্তার ভিতরে আটকাইয়া সব মাল সামান আমরা রাইখা দিব। আমার আল্লাহ আমি নবী কামলিওয়ালারে হুকুম করেছে, এই জন্য মদিনা মুনাওয়ারা থেকে বাহির হয়ে গেলাম। আর যদি এটাও না হয়, আমার আল্লাহ আরেকটা হুকুম করেছে। আরেকটা হুকুম হলো, আবু সুফিয়ানকে যদি আমরা না পাই, সে যদি আমাদের হাত থেকে বাইসা চইলা যায়, কাফেররা যদি আমাদের সাথে যুদ্ধ করে রে, ওই বদর প্রান্তরে আল্লাহ বলে দিয়েছে, তোমরা ওই কাফেরদের সাথে মোকাবিলা করবা। সুবহানাল্লাহ। এখন কেউ কেউ সাহাবীদের ভিতরে চিন্তা করতে আরম্ভ করছে, এটা হইল মিনাল মুমিনিনা লাকারিহুন। আমি যে আয়াতটা তেলাওয়াত করছিলাম, আল্লাহ প্রথম বলছিল, কামা আখরাজাকা রাব্বুকা মিন বাইতিকা বিল হক। আল্লাহ বলেন, আমার বন্ধু সকালবেলা বাড়ি থেকে, ঘর থেকে বাহির হয়ে গেছে, তারপরে যখন ঘোষণাটা দিছে মুসলমানের ভিতরে কিছু কিছু মিনাল মুমিনিনা লাকারিহুন,
এরার ভিতরে কিছু কিছু বলতেছে আই হাই খেলিকে জানি আইসলাম, আরেকজনে কইতেছে আরেক মনে মনে আরেকজনে কইতেছে আইসলাম তো যুদ্ধ করবার লাগে না, আইসলাম কেরে কইলো না, এখন কইতেছে দুই কারণে আইছি, আবু সুফিয়ানের মাল আটকাইতাম নাইলে যুদ্ধ করতাম। আসলে এটা তো ঠিক না। কিছু 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 মানুষে কইতেছে এটা তো ঠিক না, সাথে করে তলোয়ারও আনছি না, যুদ্ধের মাল সামানো নাই, কেউ শৈল্য গেঞ্জি আছে, কেউ আবার জুতাও না। এই অবস্থায় আমরা ছেড়ে দিল। আমার আল্লাহ কোরআনে পাকে সূরা আনফালের 5 নম্বর আয়াতে নাজিল করে দিয়েছে। চিল্লায়ে বলা যাবে আল্লাহু আকবার। ইউজাদিলুনাকা ফিল হাক্কি বা'দামা তাবায়্যানা কাআন্নামা তারাদের সাথে সঙ্গী আছেন একজন আরো সুন্দর সাথে আল্লাহ এটাই কইছে, আরবি যেটা কইছি কোরআনের আয়াত, দুই গ্রুপে তর্ক আরম্ভ করছে। না কি তর্ক কইতেছে, কেড়ে আইছি বুঝলাম না, হন আবার যুদ্ধের কথা, কেমনে কি বুঝতেছি না তো। আমার আল্লাহ এই কথাটাই কোরআনে নাজিল করছে। মারহাবা কোন ইউসাকুনা ইলাল মাউতি ওয়া হুম ইয়ানজুরুন। ইয়ানজুরুন দিয়ে এখানে বুঝাইছে, এরা বলতাছে আরে এটা তো সুস্পষ্ট হন হয়ে গেছে গা, আগে তো আসিন না, কারে আটকামো, কার লগে যুদ্ধ করো, এটা তখন স্পষ্ট হয়েছে। নবী কামলিওয়ালার জবান মোবারক দিয়া এরা কইতাছে তাই দিয়ে আমরা মৃত্যুর দিকে ঠেলে দিবার চেষ্টা করতেছে। এরা কোন লাইনতে হয়, সাথে 313 জন বাদে আরো সাথে এসকির টেলায় কিছু আইসিন নবীর ফ্রেমে। কে টেলা ও ফ্রেম ছুটতাছে এখন, কে টেলা এসকির টেলায় আইসিন 313 জন। আমার নবী কামলিওয়ালা কয় কার মনের ভিতরে কি তুফান চলতেছে বুঝতাছি রে। আল্লাহ কিন্তু কোরআন নাজিল করে দিছে। সুবহানাল্লাহ কোন না। ইউসাকুনা ইলাল মাউতি ওয়া হুম ইয়ানজুরুন। কেউ কেউ কইতাছে তান্ডি আমদারে অস্ত্র টস্ত্র ছাড়া, সবকিছু ছাড়া, পজিশন নাই, কিচ্ছু নাই, আগের থেকে কোনো চিন্তা ভাবনাও নাই, কিচ্ছু নাই, মৃত্যুর দিকে ঠেলে দিতেছে। তখন আমার নবীজি দাঁড়াইয়া কইতেছে মনের ভিতরে গুনগুনানি কি চলতেছে, সমস্যা নাই, আমি একটা গণা দেই। নবীজি 1 2 3 4 এইভাবে গনতে 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 313 জনের পরে কন্যা 313 গনছে। কজন গনছে? 313 কন্যা কয় বাহিলেন যে রাসো যাওগা। তিনশো 13 জন তা বাগিলেন যাওগা। বাগিলেন যখন আলাদা করছে, এরা কয় আমরা তুই মনে মনে এই কথাটি কইছিলাম, আমরা যদি তাইনে আমরা মৃত্যুর দিকে ঠেলে দিতেছে। আমার নবী কই এই 300-এর ভিতরে কোনো গুনগুনানি আসিন না, তোরার ভিতরে আসিন। আল্লাহ কইছে তোরার সারা যুদ্ধ, তোরা মুনাফিকের বাচ্চা যাইতে গা। মারহাবা কোন। এরকম কিছু মানুষ আছে দাঁড়েও হাঁটে, পিছেও হাঁটে, সামনেও হাঁটে, বামেও হাঁটে, কথা কাটলে করে সামনে সামনে হাঁটতেন, পিছে না। ই খাটা সেই খাটা কইছি না, তলোয়ার দিয়ে কাটতেন না, মুখের খাটা। কোন খাটা? মুখ 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 বড় খারাপ জিনিস, চিন্তা ভাবনা করে কথা কইেন। কারণ এই কথা আল্লাহর দরবারে রেকর্ড হয়। কি হয়? রেকর্ড। যদি ফিস্তাইয়া কোনো কথা বাড়ি জায়গা আল্লাহর দরবারে তওবা করলি, আপনার বুক দ্বারা যদি কোনো মুসলমান কষ্ট পায়, ক্ষমা চাইলে কি শরম করবো? কথা কয় না, লজ্জা আছে? নাই তো, শেষ। আপনাদের কি ঠান্ডা বেশি লাগছে না? ঠান্ডা করে ফাঁকা 1 ঘন্টা হয়েছে, আমি ফোনে 10টা আসলাম। আল্লাহ কি কো দেখেন। وَإِذْ يَعِدُكُمُ اللَّهُ إِحْدَى الطَّائِفَتَيْنِ أَنَّهَا لَكُمْ وَتَوَدُّونَ أَنَّ غَيْرَ ذَاتِ الشَّوْكَةِ تَكُونُ। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, আমার নবী জবান দিয়ে 2টা কথা কইছে তোরার লেগে। একটা হলো আবু সুফিয়ানের আটকাইতে, যদি নাফাস
কোনো সমস্যা নাই, তোরা মনে করছিলি আটকাইলে কিছু সম্পদ টম্পদ ফাইলে নে, যুদ্ধের অর্থ টর্চ ফাইলে নে, এর লিগে মনটা তোরার বেজার হয়ে গেছে, সমস্যা নাই। পরে যে নবীজি আর একটা যুদ্ধের কথা কইছে, এটার মধ্যে তোরার সাফল্য দিয়ে দিব। এই চিল্লায়ে কন্যা সুবহানাল্লাহ। আমার বাবার বন্ধুরা, আর একটু সামনে যাইব, কোরআনে পাক আর একটু পরে তেলাওয়াত করতে আরম্ভ করবো বাবা, কারণ এখনো কাফেরের জন্য মক্কা মুআজ্জামা থেকে আসে নাই। পরের কথাটাই ঠিক। আমার নবী কামলেওয়ালা বদর প্রান্তরে, বদর একটা কুয়ার নাম বাবা, ওই কুয়ার নামকরণে জায়গার নামকরণ করা হয়েছে। ওইদিকে মক্কা মুআজ্জামার কাফেরের কোনো খবর নাই বাবা। দেখেন, আবু সুফিয়ান যখন বুঝে গেল মক্কা মুআজ্জামার লোকেরার কাছে একটা খবর পাঠাইল, আয় হায়, আমি 50,000 স্বর্ণ মুদ্রার মাল ছামানা নিয়া, 1000 উট নিয়া, আমার সাথী সঙ্গী নিয়া রওনা করলাম শাম দেশ সিরিয়া থেকে রে। আমার মনে হয় আমি রাস্তাঘাটে কিছু সৈনিক পাইতে আরম্ভ করলাম, পরদেশি কিছু মানুষ পাইতে আরম্ভ করলাম। তাদেরকে জিজ্ঞেস করি বাড়ি কই, তারা বলে না। কিন্তু আমি যখন একটা জায়গার ভিতরে রেশ আরাম করতে আরম্ভ করলাম, ওই জায়গার ভিতরে কিছু খেজুরের কিছু আটি বা বিচি পাইলাম, কিছু খেজুরের বিচি পাইলাম রে। আবু সুফিয়ান কয়, খেজুরের বিচি গুলা আমি হাতে নিলাম, হাতে নিয়ে বুঝে গেলাম এটা মক্কা মুআজ্জামার খেজুর না, এটা হলো মদিনার খেজুর। সুবহানাল্লাহ। খেজুরের বিচি দেখে বাবা বুঝা গেছে মদিনার গোয়েন্দায় পাশে আশেপাশে ঘুরছে, এখানে বসে বসে খেজুর খাইছে, খেজুরের বিচি জমিনের ভিতরে রাখছে। আবু সুফিয়ান কাফেরদেরকে কেমন ব্রেন দিয়েছিল বাবা, ওই রকম ওই সময়ের মানুষদেরকে আমার আল্লাহ কত ব্রেন দিল। খেজুরের বিচি দেখে বুঝা গেছে মক্কার খেজুর না, এটা মদিনার খেজুর। তারা সতর্ক হইয়া বাবা আরব সাগরের তীরে দিয়া যাইতে আরম্ভ করলো। ওই সময় আমার নবীজি রাত্রেবেলা এলান করে দিলেন, আমরা যখন আবু সুফিয়ান রে পাইলাম না, আমার আল্লাহ বলে দিয়েছে রে আমরা যুদ্ধ করতে হবে। কাফেরের দল মক্কা থেকে মুআজ্জামা থেকে রওনা হয়ে গেল। একটু মনোযোগ দিবেন বাবা। আবু সুফিয়ান একটা তেজি ঘোড়া দৌড়াইন একটা লোক, ট্রেনিং প্রাপ্ত লোক, তার নাম হলো জমজম। কি নাম? জমজম। জমজম ওই ঘোড়া দুয়ার ঘোড়া ছোয়ারটাকে ডাক দিয়ে বলে, তাড়াহুড়া করে মক্কা মুআজ্জামায় যাও রে। আমার আবু জেহেল সহ উতবা সাইবা উমাইয়া যারা আছে তাদেরকে খবরটা পৌঁছে দাও, আমি মনে হয় সিরিয়া থেকে নিরাপদে মক্কা মুআজ্জামায় যাইতে পারবো না। তারা যেন ঘোড়া ছোয়ার হইয়া ছোড়া হইয়া তলোয়ার বা অস্ত্র টস্ত্র নিয়া আমি আবু সুফিয়ানকে কাফেলাটাকে বাঁচাইবার জন্য নিতে আসে। আমার বাবারা বন্ধুরা, আমার নবী কামলিওয়ালার ব্যাপারে আমার আল্লাহ একটা ঘটনা ঘটাই দিল। এটাও বুখারী শরীফের ভিতরে কিতাবুল মাগাজির ভিতরে আসলো বাবা। কি ঘটনা ঘটাই দিল মনোযোগ দিবেন। আবু সুফিয়ান জমজম নামে একটা তীরআন্দাজ বা দ্রুত ঘোড়া চালাইতে পারে, তারে ফাড়াইলো মক্কা মুআজ্জামায় খবর পৌঁছানোর জন্য। আর ওইদিকে আমার আল্লাহ আমার নবী কামলিওয়ালার ফুফু বাবা, আমার নবী কামলিওয়ালার ফুফুর নাম হলো আতেকা। আতেকা রাত্রেবেলা ঘুমন্ত অবস্থায় আছে, আমার আল্লাহ স্বপ্নে দেখাইলো। আতেকা স্বপ্নে দেখতেছে কে জানি রে মক্কা মুআজ্জামার একটা সমতল ভূমির ভিতরে দাঁড়াইয়া ভাষণ দিতেছে, ও কাফেরের দল, ও মক্কা মুআজ্জামার কুরাইশের দল, উমাইয়ার বংশের দল, সতর্ক হইয়া যাও। 3 দিনের জন্য তোমাদেরকে সুযোগ দেওয়া হইল, 3 দিন পরে পরে তোমরা ধ্বংস হইয়া যাইবা। সুবহানাল্লাহ। এই বাবা আতেকা আমার নবীর ফুফু জান বাবা। আতেকা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বপ্নে দেখে, এরপরে কয় আবার উনি সমতল ভূমির ভিতরে এই এলানটা করে একটা গাধা বা কচ্ছরের উপরে সওয়ার হয়ে গেলেন। স্বপ্নে দেখতেছে কাবাগরের এরিয়ার ভিতরে আসলেন, কাবাগরের দরজায় দাঁড়াইলেন। আবার সেম ভাবে এলান করলো মক্কা মুআজ্জামার কুরাইশরে, উমাইয়া কাল উতবা সাইবা যারা সতর্ক হয়ে যাও, 3 দিন পরে তোমাদেরকে নিঃশেষ করে দেওয়া হইব। আতেকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলে, শুধু তাই না, কাবাগর থেকে বাহির এবার দরজার থেকে উনি সরে গেলেন, কাবাগরের পাশে আবু কুবাইস পাহাড়ের ভিতরে দাঁড়াইলেন। আতেকা আমার নবীজির ফুফু জান ডাক দিয়ে বলে সেম কথা আবার আবু কুবাইস পাহাড়ের উপরে দাঁড়াইয়া বলতে আরম্ভ করলেন, ও বিশ্বাসঘাতকের দলেরা, মক্কা মুআজ্জামায় থাকতে দিলা না, তোমরা 3 দিনের ভিতরে সতর্ক হইয়া যাইবা, 3 দিন পরে আমার আল্লাহ তোমাদেরকে ধ্বংস কইরা দিব। সুবহানাল্লাহ। আর এদিকে ফাটাইছে জমজম রে আবু সুফিয়ান, তাড়াতাড়ি গিয়ে হোসনা আমার আগে নিত।
মনে আছে না? এখন আমার নবীজির ফুফু নাম হলো আতেকা, মনে রাখেন, এটি বুখারী শরীফে হুবহু সেম নামটাই আসছে। উনি আমার নবীজির চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কইছে স্বপ্নটা। আমি গত রাতে স্বপ্নে দেখছি কে জানি মুআজ্জামা কাবা এরিয়ার একটা সমতল ভূমিতে একটা বাসন দিছে। কইছে তোমরা 3 দিন বিশ্বাসঘাতকতার দল, 3 দিন পরে কিন্তু ধ্বংস হয়ে যাবে। এই কথাটা আবার কাবা ঘরের পাশে হইয়া কইছে, আবু কুবাইস পাহাড়েও কইছে। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এখনো মুসলমান হয়, কথা কয় না, কিন্তু বিশ্বাস আছে ভাতিজার উপরে, গোপন রাখছে। সুবহানাল্লাহ কোন। উনি গিয়া ওনার বন্ধু কালফে কইছে। কালফ কোনটা? যেটা উমাইয়ার বাপটা, আগে যে উমাইয়ার নাম এটা কইছিলাম না, উমাইয়া ইবনে কালফ, বাপটারে গিয়া কইছে, কয় আমার বইন তো এমনি এমনি স্বপ্নে দেখছে, তুমি আবার কে কইছে কইও না। কালফে কি করছে? আবু জহিল্লার কাছে গিয়া বসে কয় আব্দুল মুত্তালিবের মেয়ে আতেকা দি স্বপ্নে দেখছে এমনি এমনি 3 দিন পরে নাকি ধ্বংস হয়ে যাবো আমরা। আবু জহিল্লা মস্কারি করে কয় এর বংশে আগে বুঝি পুরুষ নবী আছি, নহন বুঝি মহিলা নবী আইছে। নাউজুবিল্লাহ। মস্কারি করছে, কখন বুঝি মহিলা নবী বুঝাই পড়ছে। এখন আবু জহিল্লা প্রচার করছে, অপমান করছে, বিভিন্ন মজলিসে বলা আরম্ভ করছে। এই কথাটা যখন বলতেছে আমার নবীজির ফুফু জান মনে কষ্ট পাইছে। আমি দেখলাম স্বপ্ন, তাও দেখলাম সত্যিকারের স্বপ্ন। হেদি মস্কারি করে, কষ্ট পাইয়া ডাক দিয়া বলে, ভাই এই আব্বাস, যে সবাই অপমান করে তোমার গোষ্ঠীর মেয়েরে, তোমার আপন বোনের মেয়েরে, তোমার কি সেট করছে না? আমাদের মহিলাদেরকে যখন সত্যিকারের স্বপ্ন দেখার কারণে অপমান জায়গায় জায়গায় মজলিসের ভিতরে হয়, আগামী কালকে হে যদি আবার এই কথা তুলে, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের থেকে ফিটফাট হয়ে গেছে, আবু জহিল্লারে ফিটবো, আজকে এই কথা কইলই ফিটবো, কথা কয় না, কইলই কি ফিটবো। কাবা ঘরের থেকে দূরে ছায়ার ভিতরে বসে আছে, আগের ভাব নাই, মনটা একবারে খারাপ। আব্বাস রাদিয়াল্লাহু চিন্তা করে, আরে ইসলামকে লিগে এদি মন খারাপ, এদি কথা তুলেই না, আমারে যতবার পায় অতবারই তুলে, আজকে দি মনটা খারাপ করে বইছে, কারণটা কি? আব্বাস রাদিয়াল্লাহু তাআলা নজি গেলেন, কিরে আবু জহিল্লা মনটা খারাপ কেনে? মনটা খারাপ এর লিগা আবু সুফিয়ান একটা সংবাদ পাঠাইছে জমজম নামে একটা লোকের কাছে, হে আইয়া আবু কুবাইস পাহাড়ে দাঁড়াইয়া জামা টামা ছিঁড়া, কি ছিঁড়া? এটা হাদিস এইভাবে আসছে, জামা ছিঁড়া হে কইছে, এ মক্কাবাসী সতর্ক হইয়া যাও, 50,000 স্বর্ণ মুদ্রা দিয়া আবু সুফিয়ান রে ফাড়াইছলা, রাস্তায় মুহাম্মদের রেখে দিব, খবর পাঠাইছে। কদিন কথা হয় না। জমজম যখন এটা ঘোষণা করছে আইসা সেরে, আবু জহিল্লা কয় মন খারাপ হয়ে গেছে কেন? হনি স্বপ্ন তো সত্য, চিল্লায় কন্যা আল্লাহু আকবার, কন্যা স্বপ্ন কি সত্য সত্য হয়ে গেছে। সুন্নিয়তের প্রচারের স্বার্থে ভিডিওটি লাইক, কমেন্ট ও বেশি বেশি শেয়ার করুন। আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।